আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম বাসায় থাকা কিছু সহজ উপকরণে কাস্টার্ড পাউডার ছাড়াই কিভাবে আপনারা বাসায় পারফেক্ট একটি কাস্টার্ড রেসিপি তৈরি করে নিতে পারবেন, যেটা খেয়ে সকলে বলবে এক কথায় অসাধারণ। এবং এই ইফতারে আপনাদের প্রাণ জোড়ানোর মতন একটি রেসিপি হবে। এটি একটি হেলদি রেসিপি, বাসার ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটি অসম্ভব পছন্দ করবে আশা করছি। এই খাবারটি খাওয়ার পর আমার বাসার সকলের রিয়াকশন ছিল যে আবার কবে রান্না করা হবে এই খাবারটি। আশা করছি আপনার বাসার সকলেও তাই বলবে। এজন্য আর দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। এখানে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই এখানে গুঁড়ো দুধটা ইউজ করার চেষ্টা করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটাই ইউজ করতে হবে, এর পরিবর্তে ময়দা অথবা আটা ইউজ করা যাবে না, সেক্ষেত্রে এটার টেস্ট ভালো আসবে না এবং কাস্টার্ডের মধ্যে যে টেক্সচারটা আসছে সেটাও ভালো আসবে না। কাস্টার্ডের কালারের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ জর্দার রং। দিয়ে আমি এগুলোকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে চলে যাচ্ছি আমাদের কাস্টার্ড বানানোর মূল প্রস্তুতিতে। এবার এর জন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ উঁচু করে গুঁড়া দুধ এবং দিয়ে দিচ্ছি আমি এখানে 3 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে এখানে 1 লিটার লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু লিকুইড মিল্ক ছিল না, সেহেতু আমি এখানে গুঁড়ো দুধটা দিয়েই বানাচ্ছি। লিকুইড মিল্কটা ইউজ করলে এখানে একটা অসুবিধা হলো দুধটাকে অনেকক্ষণ ধরে জ্বালিয়ে নিতে হবে। এবার আমি গুঁড়ো দুধটাকে পানির সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে জাল করে নিয়েছি। এই যে দেখুন আমার এখানে 2টা বলক আসছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এর থেকে বেশি চিনির এখানে প্রয়োজন নেই, এটি একটি পারফেক্ট মিষ্টি। চিনিটা মিশে গেলে আমি এবার এই দুধ থেকে 1/3 কাপ পরিমাণ দুধ উঠিয়ে আমরা যে পাউডারটা ফার্স্টে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে মিশিয়ে নিব। আমি পরে এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করেছিলাম। ভালো মতন মিশিয়ে আমি এই যে দেখুন একটা লিকুইড টাইপের ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে আমার তৈরি হয়ে গেল একটা লিকুইড টাইপ ব্যাটার। এবার এটা আমি দুধের মধ্যে মিশাতে থাকবো এবং অন্য হাত দিয়ে লাড়া দিতে থাকবো। এই পর্যায়ে আমার চুলার আঁচ একদমই লোতে করে দেওয়া আছে। একদমই এখানে চুলার আঁচ হাই করে দেওয়া যাবে না এবং লাড়ানো থামানো যাবে না। লাড়ানো থামানো হলে এখানে দলা দলা পাকিয়ে যাবে, সেক্ষেত্রে কাস্টার্ডটা খেতে একদমই ভালো লাগবে না। এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, অথবা আপনারা যদি জর্দার রং ইউজ না করেন সেক্ষেত্রে আপনারা এখানে লিকুইড ইয়েলো কালার ইউজ করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অথেন্টিক ভ্যানিলা এসেন্স। এটাতে করে যে এক্সট্রা একটা কর্নফ্লাওয়ারের বাজে গন্ধ আছে সেটা আর আসবে না। যেহেতু আমরা এখানে কাস্টার্ড পাউডারটা ইউজ করিনি, সেহেতু আমি এখানে কাস্টার্ড পাউডারটা বানানোর জন্য কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ এবং জর্দার রং এবং ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি। তবে যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে আপনারা দুধ জাল দেওয়ার সময় এলাচ দিয়েও জাল দিতে পারেন, তবে সেক্ষেত্রে ফ্লেভারটা এলাচ ফ্লেভারে আসবে, অনেকটা কাস্টার্ডের থেকে ভিন্ন ফ্লেভার চলে আসবে, তবে খেতে আশা করছি ভালোই হবে। মিডিয়াম আঁচে দিয়ে আমি কাস্টার্ডটা তৈরি করে নিব এবং এখানে লাড়ানো একদমই থামানো যাবে না, নাড়িয়ে নাড়িয়ে কাস্টার্ডটা তৈরি করে নিতে হবে, না হলে এটি দলা দলা পেকে যাবে এবং খেতে খুবই বাজে লাগবে। কাস্টার্ডটা আপনারা নাড়াতে নাড়াতে একটি পর্যায়ে দেখতে পারবেন যে ঠিক এমন ঘন হয়ে এসেছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আপনাদেরকে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন এরকম ঘন হবে, এর থেকে বেশি ঘন করা যাবে না, পাতলাও করা যাবে না। আমি এখানে একটু ঘন রাখবো, কারণ যখন আমি এখানে ফলগুলো অ্যাড করব ফল থেকে আরও পানি ছাড়বে, এজন্য একটু ঘন করেই নামাতে হবে এবং ঠান্ডা হতে হতে আরেকটু ঘন হয়ে যাবে। কাস্টার্ডটি ঠান্ডা হতে হতে আমি অপরদিকে ফলগুলো কেটে নিব। এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ফল নিতে পারেন, তবে অবশ্যই টক জাতীয় ফলগুলো বাদে। এই যে দেখুন আমি এখানে আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিচ্ছি একটা আপেল। আপেলটাকে আমি ভালো মতন কুচি করে নিব। এরপর আমি এক এক করে বাকি ফলগুলো কুচি করে নিব। এই যে দেখুন এখানে আমি কলা নিয়েছি একটা, কলাটাও আমি কুচি করে নিব।
কলা কুচি করা হয়ে গেলে আমি এবার এখানে নিয়েছি সবুজ এবং কালো কালারের আঙুর নিয়ে আমি মাঝখান থেকে একটা একটা করে টুকরো করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি দুটো খেজুর। আপনারা এখানে নিজেদের ইচ্ছা মতন যে কোনো ধরনের ফল ইউজ করতে পারেন। আমি এখানে খেজুর থেকে আটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে একটা কমলাটার ভালো মতন খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। এখানে কমলাগুলো টুকরো টুকরো করে কাটা হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি একটার অর্ধেক পরিমাণ বেদানা। এখানে আমি বেদানা দানাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আমরা যে কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আপেল কুচি। এখানে আপেলটা আগে কুচি করে রাখার কারণে কিছুটা কালো হয়ে গিয়েছে। এরপর এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা কুচি, খেজুর, কমলা কুচি, এখানে দিয়ে দিচ্ছি কালো আঙুর কুচি এবং দিয়ে দিচ্ছি বেদানা এবং সবুজ আঙুর। এখানে আপনারা নিজেদের পছন্দ মতন ফল ইউজ করতে পারেন। এরপর আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু। এই যে এখানে আমি দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণ ঘন আছে, ঘন করে তৈরি করেছিলাম কারণ এই যে ফলগুলো দিলাম এর থেকে আরও কিছুটা পানি ছাড়বে এবং এটা আরও লিকুইডি হয়ে আসবে। এজন্য এই যে দেখুন আমি ভালো মতন করে মিশিয়ে নিয়েছি। কাস্টার্ডের সাথে ফলটা মেশাতে দেখতে পারবেন কিছুটা পানি ছেড়ে কাস্টার্ডটা একটু পাতলা হয়ে এসেছে। এরপর আমি এটাকে একটা বলে সার্ভ করে নিচ্ছি। আমি এবার যে কাজটা করব সেটা সম্পূর্ণ অপশনাল। এখানে আমি একটু সুন্দর দেখানোর জন্য আবারও ফলগুলোকে কুচি করে এর উপর দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পরিমাণ কাঠবাদাম এবং কাজু বাদাম কুচিও দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের ঝটপট কাস্টার্ড রেসিপিটি। এটি যদি আপনারা ফ্রিজে রেখে খান তবে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখার অনুরোধ রইল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।